আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা পড়ব গণিত বইয়ের চ্যাপ্টার 7 সেট সম্পর্কে। সেট কি? সেট হলো বাস্তব জগতে যে কোনো বস্তু বা জিনিসের সমাবেশ বা সংগ্রহ। এখানে সেটকে আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করেছি। এখন বলতে পারো, স্যার আপনি তো বলছেন বস্তু বা জিনিসের সমাবেশ বা সংগ্রহ, তাহলে তো এখানে তো দেখা যাচ্ছে সংখ্যা। বস্তুত আমরা সেটকে সংখ্যা মাধ্যমে প্রকাশ করি, কারণ এখানে তো আমরা বস্তু বা জিনিস দিয়ে প্রকাশ করতে পারবো না, বা বস্তু বা জিনিসের নাম লেখে লেখে এখানে সংখ্যার মাধ্যমে সেটকে প্রকাশ করি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। এক নম্বর হলো তালিকা পদ্ধতি এবং দুই নম্বর হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো কোনো সেটকে বিন্যস্তভাবে সাজানো। যেমন এখানে আমরা এ এবং বি সেটকে সাজিয়েছি 3, 7, 9 and 14 এবং বি সেটের 9, 14 এবং 28। আর সেট গঠন পদ্ধতিতে আচ্ছা এখানে আমরা দেখিয়ে দিই, যেমন এ হচ্ছে 3, 7, 9 এবং 14। আচ্ছা, এটাকে আমরা তালিকা পদ্ধতি বলতে পারি। এবং সেট গঠন পদ্ধতি হচ্ছে তার উল্টো, অর্থাৎ এখানে কোনো সাজানো সেটকে আমরা কি কন্ডিশনের উপর ওই সেটটা আছে তা আমরা প্রকাশ করি সেট গঠন পদ্ধতিতে। যেমন দেখো, এখানে আমরা একটা সেট লিখি, সেট এই লিখি, থ্রি, 4, 5, 6, 7। তাহলে এই সেটটা কোন কন্ডিশনের উপর আছে, ওই কন্ডিশনটাকেই আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে কন্ডিশন কোনটা হবে? এখানে কন্ডিশন হচ্ছে এক্স, আচ্ছা এখানে তার ব্র্যাকেট দিয়ে নিই, এক্স ইকুয়ালস দ্যাট এক্স হচ্ছে এখানে আমাদের এই সেটে সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি গণিতের ভাষায় স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলা কোন কন্ডিশনে আছে, এবং এই কন্ডিশনটা হচ্ছে 2 greater than x less than 8। এই যে আমরা এখানে সাজালাম এ সেটটাকে, আমরা কন্ডিশনের ভিত্তিতে সাজালাম, এইটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে সাজানো। সেটকে আমরা প্রকাশ করি দুটি পদ্ধতিতে, পদ্ধতির উপর ভিত্তি করে আমরা সেটকে দুই ভাগে ভাগ করেছি। আর এখানে আমরা সেটের বিভিন্ন প্রকার সম্পর্কে জানব। সেটের
প্রকার। আচ্ছা, তাহলে সেটকে আমরা বিভিন্ন প্রকারে ফেলতে পারি, যেমন সসীম সেট। আচ্ছা, আমরা আগে সেটের প্রকারগুলো লিখি, তারপর একটা একটা করে আমরা সেট গঠনের মাধ্যমে আমরা দেখিয়ে দিব, মানে তালিকা পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, পূরক সেট, সংযোগ সেট এবং হচ্ছে ছেদ সেট। আচ্ছা, এখানে আমরা সেটের বিভিন্ন প্রকার সম্পর্কে লিখলাম। এখন আসো এগুলার আমরা ছোট করে ব্যাখ্যা জেনে নিই। যেমন উপরের সেট এতে কয়টি সেট আছে বা উপাদান আছে? 9, 14। এই ধরনের সেটকে আমরা বলি সসীম সেট। আর অসীম সেটের মধ্যে নামের মধ্যে আছে, এখানে অসীম সেট বলতে এখানে বোঝাচ্ছে যে এই সেটের ভিতরে উপাদানসমূহ অসীম থাকবে, ডট 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 আকারে এখানে থাকবে। আচ্ছা, আর ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, যেমন এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি, বা ফাঁকা সেটকে আবার এমটি সেট আকারে বা ফাই আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, উপসেট হচ্ছে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদেরকে প্রত্যেকটি সেটের উপসেট বলে। এখানে আমরা বলতে পারি, উপরে যে আমরা এ সেটটা লিখেছি, এখানে এ সেটের উপাদানসমূহকে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে ওইটাই হচ্ছে আমার এ সেটের বিভিন্ন উপসেট। আসো আমরা দেখি, এখানে এ সেটকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। একটা উপাদান দিয়ে, দুইটা উপাদান দিয়ে, এবং তিনটা উপাদান দিয়েও আমরা এরকমভাবে লিখতে পারি, চারটা উপাদান দিয়ে লিখতে পারি। তো এগুলো হচ্ছে এ সেটের এক একটি উপসেট, এ সেটের এক একটি উপসেট। এবং আমরা এখানে ফাঁকা সেটও লিখতে পারি, কারণ হচ্ছে আমরা ধরতে পারি যে এই সেটের ভিতরে কোনো উপাদান নেই। যদি কোনো উপাদান নাও থাকে তাহলে ওইটাও একটি সেট আকারে প্রকাশ করা যায়। ওকে যদি আমরা একটা সার্বিক সেট হিসেবে ধরি তাহলে এ সেটকে যদি আমরা ইউ সেটের ভিতরে পাই তাহলে হচ্ছে ওইটাকে আমরা এ সেটের পূরক সেট আকারে বলতে পারি। যেমন আমরা এখানে সার্বিক সেট ধরলাম ইউ ইকুয়াল 3, 7, 9,
14 এবং এখানে এ সেট হচ্ছে 3 7। তাহলে এখানে আমাদের পূরক সেট হবে, অর্থাৎ পূরক সেটকে আমরা এ কমপ্লিমেন্ট অর এ প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে এই সাবিক সেটের ভিতরে আমাদের এ সেট ধরলাম 3, এ সেটের উপাদান ধরলাম 3 এবং 7। তাহলে 3 এবং 7 বাদে সাবিক সেটের ভিতরে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের পূরক সেট। যেমন এখানে 3 এবং 7, 3 7 বাদ দিলে আমাদের থাকে 9 এবং 14। এটাই হচ্ছে আমাদের পূরক সেট। এবং সংযোগ সেট, সংযোগ সেট কে আমরা বলতে পারি দুটি সেটকে একত্রে লিখলে আমরা যে সেট পাই এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। যেমন একটি সেট 3 7, বি একটি সেট তার উপাদান 9 14। তাহলে আমরা এটাকে লিখতে পারি সংযোগ সেট সি দ্বারা প্রকাশ করলে তা হবে 3 7 9 এবং 14। এখানে ছেদ সেট বলতে বোঝানো হচ্ছে যে দুটি সেটের মধ্যে আমাদের যে উপাদানগুলো মিলবে বা ছেদ করবে, এটাকে আমরা প্রকাশ করি ইন্টারসেকশন নামে। এবং সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এখানে যদি এক বা একাধিক সেট থাকে তাহলে আমাদের ওই সেট সমূহের কমনই হচ্ছে আমাদের ইন্টারসেকশন। যেমন এখানে আমাদের সেট এ এবং বি এর মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে কমন হচ্ছে 9 এবং 14। এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের মিনিং। এবং ইউ সদৃশ দেখতে যেটি তাকে আমরা প্রকাশ করি ইউনিয়ন। স্বাভাবিকভাবেই ইন্টারসেকশনে যেহেতু আমরা কমন নিয়েছি তাহলে ইউনিয়নে আমরা কি করব, কমন আনকমন। কমন আনকমন। তাহলে কমন আনকমন যদি নেই তাহলে এ এবং বি সেটের মধ্যে থেকে আমাদের কমন আনকমন হবে সবগুলো। যেমন 3 7 9 14 এবং 28। আর বাঁকানুইয়ের মতো দেখতে যেটি তাকে আমরা প্রকাশ করি হচ্ছে সাবসেট নামে। সাবসেটের মিনিং হচ্ছে এটা কন্টেন্ট করবে আদার সেটের মধ্যে, অর্থাৎ অ্যানাদার সেটের মধ্যে। অর্থাৎ এখানে দেখো এ এবং বি সেটের মধ্যে, এখানে আমরা লিখে নিই আগে
contain in another set। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যদি বি সেট যদি হয়, বি সেটের উপাদান যদি আমাদের 9 এবং 14 হয়, 28কে আমরা এখানে নেগলেক্ট করলাম। তো 28কে যদি আমরা এখানে নেগলেক্ট করি তাহলে বি সেটের উপাদান হবে 9 এবং 14, অর্থাৎ 9 and 14। এই 9 এবং 14 আমরা আবার এ সেটের মধ্যে পাবো, অর্থাৎ কন্টেন্ট ইন অ্যানাদার সেট। তাহলে এখানে সাবসেট হবে আমাদের 9 and 14, অর্থাৎ বাংলাতে যাকে আমরা বলতে পারি উপসেট। আচ্ছা, আবার ইউ সদৃশটা যদি এইরকম থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি সুপার সেট। সুপার সেট হচ্ছে অনেকটা সাবসেটের মতোই, অর্থাৎ এখানে সেট এ ইনক্লুড থাকবে সেট বি এর মধ্যে, অর্থাৎ সেট বি ইনক্লুড থাকবে সেট এর মধ্যে। তাহলে এখানে আমরা শর্টে লিখি সেট এ সেট বি, অর্থাৎ সেট বি থাকবে সেট এর ভিতরে। অর্থাৎ একটু আগে যা বললাম যে এখানে যদি আমরা 28কে বাদ দেই তাহলে থাকে 9 এবং 14 সেট বির মধ্যে। তাহলে সেট বি থাকবে এর ভিতরে আছে, দেখো 9 এবং 14 এর মধ্যে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি সুপার সেট, অর্থাৎ ওই অ্যাসেটটাকে 3, 7, 9 এবং 14। আচ্ছা, এবং এখানে আরেকটি সিম্বল আছে এ কমপ্লিমেন্ট। এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি, অর্থাৎ পূরক সেট বাংলায় যেটা। এইটা হচ্ছে সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এখানে থাকবে কমন বাদে আমাদের যেটা থাকবে। তাহলে আমরা একটু আগে সাবসেট এবং সুপারসেটের ক্ষেত্রে দেখলাম যে 28কে আমরা নেগলেক্ট করলাম। 28কে নেগলেক্ট যদি করি আমরা তাহলে এখানে দুটার মধ্যে কমন যাবে কোনটা? কমন যাবে হচ্ছে 9 এবং 14। তাহলে বাকি থাকে হচ্ছে, তাহলে এখানে আমরা আগে লিখে নেই কমন বাদে। তাহলে এখানে আসবে হচ্ছে পূরক সেট কমন বাদে, অর্থাৎ 9, 14 বাদে এ সেটের মধ্যে যা থাকবে তা হচ্ছে আমাদের পূরক সেট 3 এবং 7। এখানে আরো কিছু আছে সিম্বল, যেমন এটাকে আমরা বলি হচ্ছে
এলিমেন্ট অফ। আর ইউ সদৃশ অর্থাৎ বড় হাতের ইউর মতো দেখতে, যেটি একদম ফুললি, এরকমও কিছু সিম্বল আমরা এই অধ্যায়ে দেখতে পারি। এটাকে আমরা প্রকাশ করি ইউনিভার্সাল সেট নামে। ইউনিভার্সাল সেট অর্থাৎ অল পসিবল সেট। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি প্রাথমিক ধারণা। অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন প্রবলেম সলভ করব এই চ্যাপ্টারে। সবাইকে ধন্যবাদ।